দেশের ফুটবলের নবজাগরণের পর ঘরের মাঠে প্রথম ম্যাচ। হামজা চৌধুরী, সমিত সোমরা প্রথমবার জুটি বাঁধবেন দীর্ঘ প্রায় 5 বছরের বিরতি কাটিয়ে খেলা ফিরছে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা অনেকগুলো উপলক্ষকে এক বিন্দুতে মিলিয়েছে। আর এমন ম্যাচকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি রাখছে না বাফুফেও। ম্যাচটি দেখতে জাতীয় স্টেডিয়ামে দর্শকের ঢল নামবে, এরই মধ্যে এমন আভাস মিলেছে, যে কারণে টিকিট সত্ত্ব বিক্রি করতে দরপত্র আহ্বান করে বাফুফে। কয়েকটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সত্ত্ব পেয়েছে টিকিফাই। এরই মধ্যে টিকিট বিক্রির দিনক্ষণ এবং মূল্য চূড়ান্ত করে ফেলেছে প্রতিষ্ঠানটি। দর্শক চাহিদাকে পুঁজি করে এবার মোটা অঙ্কই আয় করতে চায় বাফুফে। সে হিসেবে বেড়েছে টিকিটের দাম। সবশেষ কিংস অ্যারেনায় বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল 300 টাকা, তবে এবার সেটি বাড়িয়ে করা হয়েছে 400 টাকা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মূল্যে বিক্রি করা হবে টিকিট। বাফুফে এবং টিকিফাইয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে এই টিকিট। শনিবার দুপুর 12টায় টিকিট 12টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে। আমাদের মেইনটেনেন্স ক্যাপাসিটি তো আমরা আনলিমিটেড সেল করতে পারবো। সো আপনি যদি একা 100টা টিকিট 200টা টিকিট কাটতে চান ইউ ক্যান, বাট এটা এই ম্যাচটার জন্য না। এই ম্যাচটাতে আপনি 5টা টিকিট ম্যাক্সিমাম একজন কাটতে পারবে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর নামটা দেখেই আমরা দিচ্ছি, এর বাহিরে আর কোনো আইডির প্রয়োজন পড়ছে না। টিকিটের কালোবাজারি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। আমাদেরকে সফট কপিতে যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা দেখালেই বেসিক্যালি আমরা ওটা স্ক্যান করে ভেরিফাই করতে পারবো যে এটা অরিজিনাল টিকিট কিনা। 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও দেখতে হবে টিকিট কেটে। 4 তারিখের ম্যাচটাও আমরা টিকিটিং সিস্টেম রাখছি। ওইখানে আমরা ভাবছিলাম যে ওই ম্যাচের কনফারেন্স আপনাদের জানাইতাম, এটাও আমরা অনলাইনে দিব। ওইখানে আমরা গ্যালারিটা রেখেছি 200 টাকা। এদিকে আগামীকাল বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। শরীফ রওশন, এখন, ঢাকা।